আজকে চাচার সঙ্গে চাচার বড় যে কাজ করে ২০০ টাকা উপার্জন করলাম। আমি আগে থেকেই এই কাজটি করতে পারি, কারণ ছোটবেলায় থেকেই চাচার সঙ্গে আমি এই কাজ শিখেছি। কলেজ ছুটিতে বাড়ি এসে আবার সেই পুরনো দক্ষতা কাজে লাগাতে পারাটা অনেক আনন্দের। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি রয়না দিলাম বরজের দিকে। ঠান্ডা বাতাস, ভেজা মাটির গন্ধ আর চারপাশের শান্ত পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আঁকাবাঁকা নদীর ধারের রাস্তা ধরে পৌঁছলাম, যেখানে চাচার বরজ পান সংগ্রহের জন্য অপেক্ষা করছিল। বরজ থেকে তাজা পানপাতা সংগ্রহ করা শুরু করলাম। প্রতিটি পাতা সতর্কভাবে তুলতে হয়, যাতে ভেঙে না যায়। হাত ধরে পাতা বের করা, সেগুলো মাটিতে সুন্দরভাবে বিছানো, সবকিছুই এক ধরনের ধৈর্য এবং মনোযোগের কাজ। ছোটবেলা থেকে শেখা এই কাজ আজও কাজে লাগছে। পান সংগ্রহের পর সেগুলো বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে এসে পাতা সাজানো ও পরিষ্কার করা হলো বাজারে বিক্রয়ের জন্য। প্রস্তুতি ৩ ঘন্টার পরিশ্রমে আমি ২০০ টাকা উপার্জন করলাম। ছোট হলেও এই অর্থ আমার জন্য আনন্দের কারণ, আর কাজ করার সময় প্রকৃতির মাঝে থাকা শান্তি, এই অনুভূতিটাই সবথেকে মূল্যবান। আজকের দিনটা আমাকে আবার মনে করিয়ে দিল, ছোট ছোট কাজের মধ্যে ধৈর্য, মনোযোগ এবং প্রকৃতির সঙ্গে সংযোগ পাওয়া যায়। ৩ ঘন্টার পরিশ্রম, ২০০ টাকার উপার্জন আর গ্রামের প্রকৃতির কাছে থাকা, এই অভিজ্ঞতাই সত্যিকারের অর্জন।